ইসলামী ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চাকরি ফেরতের দাবিতে বিক্ষোভ করছেন ব্যাংক থেকে ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাইম কামাল। নাইম, বিক্ষোভ তো চলছে, এ নিয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে? জি, জ্যোতিকা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে আসলে এখানে যে বিক্ষোভটা শুরু হয়েছে সেটা কিন্তু সকাল 9:30 থেকে শুরু হয়েছে। আমরা এখানে দেখেছি চট্টগ্রামের যে পটিয়া এবং পুরো চট্টগ্রাম থেকে কিন্তু শতাধিক বাস যোগে এখানে কিন্তু যে ছাঁটাইয়ের শিকার হয়েছেন 5ই আগস্টের পরে যারা, তারা কিন্তু এখানে এসে আন্দোলন করছেন এবং এখানে আন্দোলন থেকে তারা একটি দাবি করছেন যে তাদেরকে অন্যায়ভাবে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে, যে কারণে তারা তাদের চাকরি ফেরত চাচ্ছেন এবং বর্তমান যে বোর্ড রয়েছে, যেই কর্তৃপক্ষ রয়েছে, তাদেরকে অবৈধ তারা বলে দাবি করছেন। বলছেন যে অবৈধ বোর্ড প্রত্যাহার করে তাদেরকে যে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফেরত দেওয়ার জন্য এখানে একটি দাবি তোলা হয়েছে। সর্বোপরি যেটি আসলে খুব বোল্ডলি তারা বলতে চেয়েছেন, সেটা বলছেন যে বিগত সময় যে মালিকানা ছিল এস আলমের, সেই মালিকানা তাদেরকে ফেরত দেওয়ার দাবি কিন্তু সঞ্চালক এখান থেকে তুলেছেন। যদি সঞ্চালকের নাম বলে যে ইমদাদ হোসেন, তিনি কিন্তু এই পিএলসি ইসলাম ব্যাংক পিএলসির চাকরিচ্যুতদের মধ্যে একজন অফিসার। তিনি সেখানে তার বক্তব্যে উল্লেখ করেছেন যে 5 আগস্টের আগে যারা মালিকানা ছিল তাদের কাছে এটি যেন ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া তারা যেমনটি বলতে চেয়েছেন যে ইসলামী ব্যাংক বর্তমানে একটি এই ছোট্ট পাকিস্তানের পরিণত হয়েছে। তারা এই পাকিস্তানপন্থীদেরকে এখান থেকে বিতাড়িত করে তারা আবার পুনরায় তাদের এখানে বসবেন, সেই দাবি কিন্তু তারা তুলছেন এবং তারা বারবার বলছেন যে তাদেরকে অবৈধভাবে এখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এর আগে তাদের যে সহকর্মীরা ছিলেন 5 আগস্টের পরে তারা বিপ্লবী হয়ে গেছেন, এরপরে কিন্তু বিপ্লবীরাই তাদেরকে আবার চাকরিচ্যুত করেছেন তাদের জাল সার্টিফিকেট অজুহাত তুলে এবং তাদের অদক্ষতার অভিযোগ তুলে। তো আমরা যেমনটি দেখেছি যে চাকরিচ্যুত হওয়ার আগেই কিন্তু ইসলাম ব্যাংক থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যারা কিন্তু বিগত 17 বছরে যে এস আলমপন্থী যারা রয়েছেন তারা নিয়োগ পেয়েছেন তাদেরকে বলছিল পরীক্ষার মাধ্যমে তাদের দক্ষতা যাচাইয়ের সুযোগ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল পরীক্ষা দিয়েই কিন্তু তাদেরকে চাকরিতে টিকে থাকতে হবে, যারা এখান থেকে উত্তীর্ণ হবেন তারা এখানে টিকে থাকবেন। কিন্তু আমরা দেখেছি আজকে যারা এখানে আন্দোলন করছেন তারা কিন্তু পরীক্ষা দেননি, না দিয়ে কিন্তু তারা সেক্ষেত্রে চাকরি ছাড়াই হয়েছেন। এছাড়া 200 জন কিন্তু চাকরিতে পরীক্ষা দিয়েই কিন্তু তারা চাকরিতে ঢুকেছিলেন এবং তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছেন, যদিও তারা এস আলমের আমলেই কিন্তু নিয়োগ পেয়েছিলেন। তবে তাদের আন্দোলন এখন পর্যন্ত চলছে। তারা বলছেন যে এই আন্দোলন তাদের আজকে প্রাথমিক সূচনা, তারা আরো কঠোর আন্দোলনে যাবেন তাদের চাকরি ফেরতের দাবিতে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মতিঝিলের ইসলাম ব্যাংক পিএলসির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য। চাকরি ফিরে পেতে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম কামাল।